আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সোনামুখী টিভির পর্দায়। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আপেল। আজকে উপস্থিত হয়েছি ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট প্রগতি স্পোর্টিং ক্লাব নওগাঁ জেলার শালবাড়ি উপজেলার নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শালবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল টুর্নামেন্ট ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজকের এই মহতী অনুষ্ঠান প্রথম দিন। আজকে এখন প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে, যে দুটি দল মুখোমুখি অবস্থান করছেন। মলিকপুর ডন এবং পত্নীতলা, দুটি হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখব। এবং আমাদের মাঝে যে অভিজ্ঞ ধারাভাষ্যকার অবস্থান করছেন, উপস্থিত হয়েছেন, সেই উত্তরবঙ্গের সেরা ধারাভাষ্যকার নামে তিনি পরিচিত লাভ করেছেন কোকিল কণ্ঠস্বর মোহাম্মদ খুরশেদ আলম। তিনি দিনাজপুর থেকে এই মাঠে আগমন হয়েছে, তিনার ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে স্বাগত জানাচ্ছি এই সোনামুখী টিভির পর্দায় চোখ রাখার জন্য। এখন আমরা দেখছি যে মলিকপুর ডন ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন এবং নিয়ামতপুর পত্নীতলায় এখন পর্যন্ত আসেনি, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো বা তারাও প্রবেশ করবে। পত্নীতলা এবং মলিকপুর ডন দুটি দলের হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখব। এর আগে আমরা দেখছি যে রেফারি হিসাবে যিনি আছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, তিনি মাঠে প্রবেশ করেছেন এবং আরও দুইজন রেফারি মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাদের নাম আমরা জানিয়ে দেব। সিরাজুল ইসলাম ভাই, তিনি দেখছি হেডফোন কানে দিয়ে তিনিও ব্যায়াম করছেন এবং তাকে দৌড়াতে হবে বেশি, এজন্য উনি একটু দৌড়িয়ে নিচ্ছেন। এবং আমরা দেখছি যে মাঠের প্রচণ্ড রোদ, এই রোদে দর্শকের সমাগম তেমন না হলেও মাটি খুব রৌদ্র এবং গাছের সংখ্যা খুবই কম, কারণ এই মাঠে তাল গাছ কিছু পরিমাণের আছে সাইডে, তো এই তাল গাছে ছেয়ে হচ্ছে না, এই জন্য দর্শক বাজারেই বেশি দেখছি আমরা, বাজারেই। এবং একটি বিশাল দোকান আছে এবং দোকান পাশার বিশাল বাজার, এই বাজারে অবস্থান করছেন। যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা দেখছি মলিকপুর ডনের খেলোয়াড়বৃন্দ মাঠে প্রবেশ করেছেন এবং তারা প্র্যাকটিস করছেন। এবং আমরা দেখছি এখানে অনেক সুনামধন্য খেলোয়াড় এই মলিকপুর ডনের এসেছেন। যেমন দেখছি আমি অভিজ্ঞ গোলকিপার ইব্রাহিম রিপন, তিনি এসেছেন সেই টানোর থেকে তিনি এসেছেন, টানোর। এবং আরও অনেক খেলোয়াড়বৃন্দ এখানে এসেছেন, যেমন ওয়াহিদ এসেছেন নাচুল থেকে এবং অনেক খেলোয়াড়বৃন্দ মাঠে প্রবেশ করছেন দেখছি আমরা। এবং আপনারা দেখছেন যে তারা প্র্যাকটিস করছেন এবং আমি খেলোয়াড়ের নামের তালিকাটা ওদের শীঘ্রই আপনাদেরকে ঘোষণা করে দেব। এবং আমাদের মাঝে দেখি উপস্থিত হয়েছেন সেই মলিকপুর ডনের কোচ মোহাম্মদ আমিনুল ইসলাম, তিনি রানীবাড়ি চাঁদপুর থেকে এসেছেন। মলিকপুর ডনের কোচ হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন, বিগত কয়েক মাস থেকে তিনি প্র্যাকটিস করাচ্ছেন সেই মলিকপুর ডনকে। কিন্তু আজকে দেখা যাক তিনি কি করেন এবং তার দল কিভাবে নিয়ে যায়। এবং আমরা এখানে দেখছি সেই শালবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠের দর্শকেরা খুব সুদৃশ্যভাবে বসে আছেন এবং মাঠটি খুব চমৎকার। আমরা অনেক জায়গায় খেলা লাইভ সম্প্রচার করেছি, কিন্তু এখানে এসে দেখছি সেই তালের গাছ মাঠের পাশে, এমন মাঠ এ প্রথম দেখছি, মাঠের চারিপাশে তালের গাছ। এবং সেখানে দেখছি যে অনেক তাল, এখন যাকে বলা হয় তাল পানি, বড় হয়ে গেলে যখন হয় তাল, এখন হয়ে গেছে তাল পানি, আমরা তাল পানি দেখছি। যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা ফটোশ্যুটগুলো একটু দেখি। এবং থেমে যান থামেন। আমরা লক্ষ্য করছি যাত্রাটি প্রতিপক্ষ দল পত্নীতলা ফুটবল একাডেমি তাদেরকে মাঠে আনবার জন্য। ইতিমধ্যেই যাত্রাটি পত্নীতলা একাডেমি আজকে আমরা দেখতে পাচ্ছি প্রতিপক্ষ ইব্রাহিম সেই রিপন, যিনি কদিন আগে আপনার কোচ কই? কোচ ভাই, আপনার কোচ কই? কোচ আপনার কোচ কোনটা? তাদের সঙ্গে রয়েছেন
আজকের এই দলে বিশেষ করে পঞ্চগড় জেলা এবং ঠাকুরগাঁ জেলার মধ্যবর্তী অঞ্চল রুহিয়া থেকে এসেছেন আজকের খেলোয়াড়, যিনি ঢাকা খেলাঘর স্পোর্টিং ক্লাবের বিশেষ করে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির পক্ষে হয়ে খেলছেন এবং তার সম্বন্ধে তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সুপ্রিয় দর্শক, আমরা যে টুর্নামেন্টের মলিকপুর ডনের টিম ম্যানেজার এবং খেলোয়াড়ের ফটোশ্যুট চলছে। এখন পর্যন্ত পত্নীতলা দলের খেলোয়াড় এখন পর্যন্ত মাঠে প্রবেশ করেনি। আমি যতক্ষণ পর্যন্ত মাঠে প্রবেশ না করছে ততক্ষণ পর্যন্ত রেফারি মহোদয় খেলা মোটেও শুরু করা সম্ভব হচ্ছে না এবং তারা এখন পর্যন্ত প্র্যাকটিসই করছেন এবং আমরা দেখছি মাঠের কোনায় আমার মনে আছে পত্নীতলা দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছেন সম্ভবত। আমরা দেখছি, দর্শকের জন্য দেখতে পাচ্ছি না, মাঠের কোনায় সেই পত্নীতলা দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছেন। সেই আকাশ কিন্তু ইনডেভিটেবল স্পিড কিন্তু ইউজ করবেন আজকের মাঠে, সেই আকাশকে এনেছেন তারা। তাদের সঙ্গে রয়েছেন স্বনামধন্য মেহেদির মতো খেলোয়াড়রা, যথারীতি রিফাত, নেহাল, ইমনের মতো খেলোয়াড়কে এনেছেন তারা এবং মাঠে প্রবেশ করছেন ঢাকা মাঠের খেলোয়াড় শিমুল। চাঁপাইনবাবগঞ্জের রক্ষণ ভাগে যাকে বলা হয়, ওই নেফারির নাম কি? সেই দলটি এসেছেন নাম কি? আমিনুর ইসলাম ফুটবল একাডেমি দলের অন্যতম চৌকুশ ডিফেন্ডার হাসান, তার নেতৃত্বে তার দলটি মাঠে প্রবেশ করছে। আমিনুর, নেফারি মহোদয় এবং রাকিব দুইজন খেলোয়াড় সিরাজুল ইসলামকে সহযোগিতা করবেন। আমরা প্রধান রেফারি আমরা দেখে নেব জনাব সিরাজুল ইসলাম, তার সাথে রয়েছেন রাকিব, জনাব আব্দুল রাকিব, যথারীতি রয়েছেন জনাব আমিনুর রহমান। আপনার নাম ভুলে গেছি আমি। আমার নাম আপেল। তারা মাঠের একটি সাইড নেবেন যেখান থেকে ফিফা ইন্টারন্যাশনাল টিম সার্ভের মধ্য দিয়ে দুটি দল মাঠে প্রবেশ করবে। তারপরেই আমাদের যে ইভেন্টগুলো রয়েছে সেগুলো আমরা সুসম্পন্ন করতে যাচ্ছি। আমরা অভিজ্ঞ নেফারিদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে খেলাটি শুরু করার জন্য। তো এখন পর্যন্ত খেলা শুরু করার জন্য প্রস্তুত প্রিপারেশন নিচ্ছে, এখন পর্যন্ত শুরু হয়নি। তবে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে তারা প্র্যাকটিস করছেন। দেখা যাক। গ্যারেজ করুন, আপনাদের বারবার আমি কথা বলতেছি, কারণ আপনাদের গাড়িটা নিরাপদে থাকবে এবং ছায়াযুক্ত জায়গায় থাকবে। আমাদের প্রাইমারি স্কুলে গ্যারেজের স্থান করা এখন হয়েছে, পর্যন্ত আপনারা ওখানে গাড়িগুলো গ্যারেজ করুন। ধন্যবাদ। আপনি না যে 2 মিনিট কথা বলবেন, এখনই শুরু করবো। এই বাচ্চা মজা একটু ধর। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট 2026 আয়োজনে প্রগতি স্পোর্টিং ক্লাব, শালবাড়ি, নিয়ামতপুর, নওগাঁ। আসলে এখানে এসে না দেখলে নয়, বরেন্দ্র এলাকা, কিন্তু অনেক মাঠে সাজসজ্জিত বাংলাদেশ নীল সবুজের দেশ, সেই নীল সবুজের দেশ ভরা এই মাঠ এবং ঈদুল আজহা উপলক্ষে আজকের এই অ্যারেঞ্জমেন্ট, যেখানে এই থানার এমপি মহোদয় প্রধান অতিথি হিসাবে থাকার সদাই জ্ঞাপন করেছেন এবং এই এলাকার এই থানার নিয়ামতপুর থানার ইউনো এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল ঊর্ধ্ব কর্মকর্তা মিলে এই টুর্নামেন্ট, বিশাল টুর্নামেন্ট। আমার জানা মতে এখানে 1 লক্ষ টাকা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমি এখানে এসেছি আজকে মলিকপুর ডন ফুটবল একাদশ এর পক্ষে। আমাদের মলিকপুর ডন একাদশ মাঠে উপস্থিত হয়ে গেছেন এবং ধামরহাট ফুটবল একাদশও মাঠে উপস্থিত হয়ে গেছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই আনুষ্ঠানিকতা শেষ হয়েই আজকে রেফারি
খেলা শুরু করবে এবং এই উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ধারাভাষ্যকার আজকের এই খেলার ধারা বিবরণী দলের খেলোয়াড়দের দিবেন দক্ষিণ এবং পশ্চিম কর্নারে খুরশেদ আলম বাচ্চু। ফিফা আপনারা জানেন ইতিমধ্যে তিনি খুব সুনামধন্য ধারাভাষ্যকার, যে কোনো বড় বড় বিগ টুর্নামেন্টে তিনি ধারাভাষ্য দিয়ে থাকেন। আমরা এই তার উভয় দলের খেলোয়াড়দেরকে মাঠের দক্ষিণ এবং পশ্চিম ধারাভাষ্যটি আমরা এই এখনই ফিফা ইন্টারন্যাশনাল মিটিং প্রগতি স্পোর্টিং ক্লাব শালবাড়ি নিয়ামতপুর নওগাঁ এই মাঠে সোনা মসজিদ দক্ষিণ এবং পশ্চিম কর্নারে রাখবার জন্য সোনা মসজিদ টিভি সরাসরি ফেসবুক সরাসরি লাইভ সম্প্রচার করছে। বিশ্বের যেখানেই দূর দূরান্ত থেকে খেলা দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন আজকের এই নওগাঁ জেলার ঐতিহ্যবাহী ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট 2026। আজকের এই খেলাটি শুরু করা যায় ততই ভালো। উভয় দল মুখোমুখিভাবে মলিকপুর ডন ক্রিকেট একাদশ বনাম মাত্রা বেড়ে যাচ্ছে, এই জন্য ধামরহাট ফুটবল একাদশের মধ্যেকার এই হাই ভোল্টেজ ম্যাচটি খেলোয়াড়দের ক্লান্তিটা বেড়ে যাবে, তাপমাত্রা এখনই শুরু হয়ে যাবে। আমাদের মলিকপুর ডন ক্রিকেট ফুটবল একাদশের কোচ আমার স্নেহের ছোট ভাই আব্দুর রাকিব আমাদের মাঝে আছে। আব্দুর রাকিব এবং আব্দুর রাকিব আজকের এই ম্যাচটি নিয়ে তার ব্যাপক জল্পনা কল্পনা। আব্দুর রাকিব, তুমি তোমার ম্যাচ সম্পর্কে 2-1 মিনিট কিছু বলো। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর কাছে যেন আমরা মাঠে উদ্বোধনী ম্যাচ আমাদের টিমে অনেক সুন্দর নামি দামি খেলোয়াড় আছে। আমরা চাচ্ছি আল্লাহর কাছে যেন আমরা এই ম্যাচটা জিততে পারি, এটাই। হ্যাঁ, পাবনা থেকে আকাশ এসেছে এবং নলক এসেছে আপনাদের দিনাজপুর থেকে। আমাদের জাতীয় দলের খেলোয়াড় 19-20 রাতুল আছে, আমাদের ডিফেন্ডার সেক্ষেত্রে আপনার শিমুল ভাই আছে, হ্যাঁ বিকেএসপির বাদশা আছে, ইমন আছে, আপনার গোলকিপার জিকে রিপন আছে। আলহামদুলিল্লাহ এই নিয়ে টিম করেছি আমরা, যতদূর পারি আল্লাহর কাছে চাই যেন আমরা এই ম্যাচটা জিততে পারি। আপনার এই টিম সম্পর্কে আপনার ধারণা কেমন আছে? আপনার টিম কেমন পারফরমেন্স করবে ধামরহাট ফুটবল একাদশের বিপক্ষে? আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর কাছে চাওয়া যেন আমরা এই ম্যাচটা আমরা জিততে পারি। আমাদের টিমে অনেক ভালো খেলোয়াড়, আল্লাহর কাছে আল্লাহ যেটুকু লিখে রেখেছে সেটুকুই হবে। ধন্যবাদ স্নেহের ছোট ভাই আব্দুর রাকিব। আসলে তার পারফরমেন্স হচ্ছে, তার খেলোয়াড়ের ওপর প্রচুর ভরসা আছে যে তার দল সে জিতবে। আমার টিম মলিকপুর ডন ভালো খেলে আজকের এই ম্যাচে জয়লাভ করবে। We are watching Eid Anand Football Tournament 26. This is the season 3, and now the first match between the team Mundi Down Football Academy on the hand, Pontitala Football Academy. And now I am going to start the music of FIFA International theme song that we to play ball right now. Rhythm of FIFA International theme song, the ball to come into the ground. And now I'm just to please both hand up in the air. আমরা করতালি দেব সবাই, করতালির মধ্য দিয়ে স্বাগত জানাবো দুদলের খেলোয়াড়দেরকে, আমন্ত্রণ জানাবো সম্মানিত অতিথি মণ্ডলী, তারা চলে যাবেন জাতীয় ফ্ল্যাগ স্ট্যান্ডে। আমাদের সম্মানিত সভাপতি জনাব আক্তার আলী ভুলু সাহেব সহ সকল অতিথি মণ্ডলী চলে যাবেন, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং খেলোয়াড়রা দণ্ডায়মান থাকবেন অত্যন্ত সতর্কতার সহিত যখন জাতীয় সঙ্গীত চলমান। পানি তো আছে, পানি তো দিছ না না, ও আমাদের সম্মানিত সদস্য নিয়ামতপুর উপজেলা বিএনপি এবং
সভাপতি 8 নম্বর ওয়ার্ড বিএনপি অত্র ইউনিয়নের সম্মানিত যিনি দায়িত্বে আছেন এবং সাবেক মেম্বার জনাব আক্তার আলী ভুলু স্যার সহ সকল অতিথি মণ্ডলী চলে গেলেন জাতীয় সঙ্গীতের জন্য। জাতীয় ফ্ল্যাগ স্ট্যান্ডে পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত চলাকালীন অবস্থায় আমরা সকলে দাঁড়িয়ে যাব দেশের সম্মানার্থে। And now this third the national anthems of Bangladesh. Thank you so much to everybody, especially honorable guest. এরপর তারা চলে যাবেন মধ্যমাঠে দুদলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত পর্বে। আমরা সমস্ত অতিথি মণ্ডলীকে অনুরোধ করছি দয়া করে মধ্যমাঠে চলে আসবেন দুদলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত পর্বে। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত অতিথি মণ্ডলী জনাব ডক্টর মোহাম্মদ সত্তার সাহেব সহ জনাব গোলাম মুর্শিদ সাহেব, জনাব মিজানুর রহমান সাধারণ সম্পাদক মহোদয়, জাতীয় অবসরপ্রাপ্ত সৈনিক তিনি সহ ইঞ্জিনিয়ার মোহাম্মদ লতিফুজ্জামান, আক্তার আলী ভুলু ভাই যিনি আমাদের সম্মানিত সভাপতি সহ জনাব খালিকুজ্জামান মিনন সাহেব সহ যাত্রীতে রয়েছেন অতিথি মণ্ডলী। আমরা তাদের জন্য শুভকামনা জানাচ্ছি। মধ্যমাঠে যিনি উপস্থাপনা আছেন আপনি ওখানে কথা বলুন। ধন্যবাদ আমাদের খেলা ইতিমধ্যেই আরম্ভ হতে যাচ্ছে। এই পর্যায়ে খেলোয়াড় এবং খেলা সম্পর্কে আমাদের ইউনিয়ন সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ খালিকুজ্জামান মিলন ভাইকে খেলার উদ্দেশ্য এবং মাঠে কীভাবে খেলা পরিচালনা হবে এই বিষয়ে অল্প কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম বাংলাদেশ, আবার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। প্রিয় শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রগতি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট ঈদ আনন্দ 2026
এই উপলক্ষে ধারাবাহিকভাবে 3য় বর্ষ উপলক্ষে আমাদের মাঝে খেলা অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুষ্ঠানের উদ্বোধনীয় আমাদের নওগাঁ 46 নেমতপুর হুসেন সাপাহারের নয়নের মণি এবং সংসদ সদস্য জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে এই খেলা উদ্বোধনের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং তার প্রতি আমরা দৃঢ় বিশ্বাস থেকে এবং আগামীকাল ফাইনাল খেলা সে অনুষ্ঠিত থাকবে, সম্ভব হলেও সেও আজকে বিকেলেও আসতে পারে। তো আর বেশি কথা নয়, এখানে আমাদের অনেক টাইম পার হয়ে গেছে খেলোয়াড়গুলো উপস্থিত হতে। তো আমি দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করব, হার জিত থাকবে, পরাজিতও থাকবে। তো এখানে আমরা আমাদের পরিচালনা কমিটি যারা আছে এবং আমাদের খেলা পরিচালনায় 3 জন এবারে সাহেব আছে, তাদের দিক নির্দেশনা এখানে চূড়ান্ত বলে গণ্য হবে আমি মনে করি। এখানে এবারের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা ভদ্র সমাজে খেলাধুলা করি বা করব। এবং আরও একটা কথা থাকবে আমাদের পক্ষ থেকে, এই খেলায় হারিয়ে গেলে আমাদের মন খারাপ করার কিছু নেই, বিজয় আসবে সবার মাঝে আশা রাখি। তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। প্রগতি বুঝলাম না, তোমরা এগিয়ে যাও সামনের দিকে, এই প্রত্যাশায় শেষ করলাম। খোদা হাফেজ। ধন্যবাদ মোহাম্মদ খালিদুজ্জামান ভাইকে। খুরশাদ ভাইকে দেবো। আসলে আমাদের এই খেলার সভাপতি আক্তার আলী ভুলু উনি এখানে প্রগতি স্পোর্টিং ক্লাবের আমাদের সভাপতি আমাদের আজকের এই জীবনকে অত্র টুর্নামেন্টের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এমপি, মাননীয় জাতীয় সংসদ সদস্য 46 নওগাঁ 1। আজকের এই খেলার সভাপতিত্ব করছেন মোহাম্মদ আক্তার আলী ভুলু, সদস্য নিয়ামতপুর উপজেলা বিএনপি সভাপতি এবং 8 নং ওয়ার্ড বিএনপি। এবং আজকের এই প্রগতি স্পোর্টিং ক্লাব শালবাড়ি স্কুল মাঠ নিয়ামতপুর নওগাঁর আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা এবং সকলে করতালি দিচ্ছে এবং এখন 1 মিনিট নীরবতা পালন করা হবে। আপনারা দেখছেন এবং উপভোগ করছেন আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিনার 45তম শাহাদত বার্ষিকীতে আমরা বিদায়ী রাষ্ট্রের প্রতি 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব। শাহাদত বার্ষিকী উপলক্ষে 1 মিনিট নীরবতা পালন চলছে। সবাই দাঁড়িয়ে তাকে সম্মান দেখাচ্ছে। যা হোক, কিছুক্ষণ আগে আমাদের জাতীয় সঙ্গীত আমাদের গর্ব, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেটিও সম্প্রচার করা হলো, সেটি বাজিয়ে ফ্ল্যাগ উদ্বোধন করলেন। আজকে এখানে আমি আমার সুযোগ হয়েছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ধারাভাষ্যকার খুরশেদ আলম বাচ্চু ভাইয়ের সাথে আমি কথোপকথন সেরে নিয়েছি। তিনি আমাকে বলল আপনাদের চাপাই কয়েকদিন পরে যাব। ভাই আপনি একটু খালি এই চ্যানেলের পক্ষ থেকে সোনা মসজিদ চ্যানেল, সোনা মসজিদ পক্ষ থেকে কথা বলুন। শপথ ভাই, অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল, সেটা চাঁপাইনবাবগঞ্জ। সেই অঞ্চলের একটি নাম আসে, সেটা সোনা মসজিদ। সেই নাম অনুসারে আজকের এই যে চ্যানেলটি এখানে কাজ করছেন আমাদের সঙ্গে, বিশেষ করে সোনা মসজিদ টিভি। সোনা মসজিদ টিভি চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছেন আমাদের সকল প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাই। ধারাভাষ্যের মঞ্চ থেকে আমি খোরশেদ রায়হান। বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলা নওগাঁ জেলার ঐতিহ্যবাহী নিয়ামতপুর ঐতিহ্যবাহী শ্রীমন্তপুরের শালবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তৃতীয়বারের মতো যথারীতি প্রগতি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল আজহার পরেই ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আমাদের সঙ্গে থাকুন, খেলা জগৎকে উৎসাহিত করুন, কমেন্ট লাইক শেয়ার করবেন সে প্রত্যাশা ব্যক্ত করছি। ধারাভাষ্যের মঞ্চ থেকে আমি খোরশেদ রায়হান। থ্যাংক ইউ সো মাচ টু এভরিবডি। ধন্যবাদ আমার উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ধারাভাষ্যকার আলম জি খোরশেদ রায়হান
ভাইজান এই সোনা মসজিদ চ্যানেলের পক্ষ থেকে এই খেলার কিছু তথ্য দিয়েছেন, ধন্যবাদ জানাই তাকে। আমাদের মাঝে এসেছেন। আসলে ঈদুল আজহা উপলক্ষে জমকালো আয়োজন করেছে এই এলাকার জনগণের পাশাপাশি শালবাড়ি স্কুল মাঠ, নিয়ামতপুর, নওগাঁ। আমাদের এই খেলাটি আগামী দিনে যেন এর চাইতে আরও ভালো হয় এইটুকু আশা রাখি। খেলায় জয় পরাজয় থাকবে। এখন আমাদের অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে বিনিময় করছেন। অতিথিদের সাথে মলিকপুর ডন ক্রিকেট একাদশ কালো লাল পোশাক এবং ধামরহাট পত্নীতলা ফুটবল একাদশ সেখানে পার্টিসিপেট করছেন। মলিকপুর ডন লাল কালো জার্সি পরিহিত একাদশ এবং পত্নীতলা ফুটবল একাদশ টিয়া রঙের জার্সি পরিহিত পোশাক পরিধান করে এই খেলাটি পোশাকে শুরু হতে যাচ্ছে। আপনারা উপভোগ করছেন যে আমাদের মহামান্য সকল সদস্যবৃন্দ আমাদের মাঠে চলে আসছেন, স্টেজে এসে বসবেন এবং আজকের এই ম্যাচটি পরিচালনা করছেন। ম্যাচ রেফারি নাম মেরিটে কোথায় আছে ভাইয়া? আজকের এই ম্যাচ রেফারি মোহাম্মদ সিরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জেলা রেফারিজ অ্যাসোসিয়েশন নওগাঁ, সহকারী রেফারি মোহাম্মদ আব্দুল রাকিব, সদস্য জেলা রেফারিজ অ্যাসোসিয়েশন নওগাঁ, এবং সহকারী রেফারি আমিনুর রহমান, সদস্য জেলা রেফারিজ। ও ভাইয়া কার্ড আনছেন? কার্ডটা আনছেন আপনি? ইয়া দোকানের কার্ডটা নিয়েছি তো, বলেছি। ও খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে দুই ক্যাপ্টেন দিক নির্দেশনা দিচ্ছেন এবং টস হয়ে গেল। পত্নীতলা ফুটবল একাদশ হাই স্কুল মাঠ প্রাঙ্গণ এবং উত্তর পূর্বে মলিকপুর ডন ফুটবল একাদশ। আমাদের এই হাই ভোল্টেজ ম্যাচটি অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। সুনামধন্য রেফারি, খেলোয়াড় এবং দয়া করে আমাদের গ্যারেজে গাড়িগুলো, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ধারাভাষ্যকার আমাদের গ্যারেজ আছে, আমাদের খোরশেদ রায়হান আপনাদের অনুরোধ থাকবে এবং আমি মোহাম্মদ আমিনুল ইসলাম যাদের গাড়ি আছে মাঠের ভিতরে। আজকের এই খেলা লাইভ আকারে চলছে সোনা মসজিদ চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেশ বিদেশ যে যেখানে আছেন সেখান থেকেই লাইভ সম্প্রচারের মাধ্যমে আজকের এই আমাদের স্বেচ্ছাসেবক দল শালবাড়ি স্কুল মাঠ নিয়ামতপুর নওগাঁ তাদের প্রয়োজন যে প্রথম ম্যাচ সমস্ত দায়িত্ব ভাগ করে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ম্যাচের পালন করবে। আনুষ্ঠানিকতা
যে সমস্ত একবারে শেষ পর্যায়ে। এখন আমরা সেক্টরে এক ম্যাচ রেফারির লম্বা এখানে যেন এই মুহূর্তে আমাদের আজকের দুই ক্যাপ্টেন শালা পরামর্শ ছেড়ে নিচ্ছেন। তারা কিভাবে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে জয় ছিনিয়ে নেওয়া যায় সেই চিন্তা চেতনা নিয়ে উভয় দলের ক্যাপ্টেন পরামর্শ নিয়ে খেলা শুরু হতে যাচ্ছে। খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে গাড়ি বাইরে আছে, গ্যারেজের বাইরে এবং রাস্তায় গাড়িগুলো ভাই প্লিজ। খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই ম্যাচটি শুরু হয়ে যাবে। খুব সুন্দর এই শালবাড়ি মাঠের আয়োজন, আসলে না দেখলে সেটি বিশ্বাস করা যায় না। দেখা যাক সেখানে আমি আমার ডান পাশে চেয়ারগুলো আছে, যদি অতিথিরা থাকে তারা বসবেন। আমাদের ছোট ছোট ছেলে পেলে বসাতে, খেলোয়াড়দের অতিথিরা বসবেন। ওয়ার্ম আপ চলছে। আজকের এই ম্যাচে প্রধান ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন সিরাজুল ইসলাম কার্যনির্বাহী সদস্য, জেলা রেফারিজ অ্যাসোসিয়েশন নওগাঁ। সহকারী রেফারি মোহাম্মদ আব্দুর রাকিব, সদস্য জেলা রেফারিজ অ্যাসোসিয়েশন নওগাঁ, এবং সহকারী রেফারি আমিনুর রহমান, সদস্য জেলা রেফারিজ অ্যাসোসিয়েশন নওগাঁ, এবং মিডনা পার্টনার সোনা মসজিদ টিভি চাপাই নবাবগঞ্জ, সুদূর চাপাই নবাবগঞ্জে শেখগঞ্জ থানা আখিরা লেক সিটি গ্রাম থেকে তারা এখানে এসে এই খেলাটি স্বেচ্ছাসেবকদের বলছি দেশের বিভিন্ন দেশে সম্প্রচারের জন্য সমস্যা এসেছেন। সকলে ক্রীড়াপ্রেমিক আমাদের এই এলাকার মানুষ, আমাদের খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে আপনারা উপভোগ করছেন শালবাড়ি স্কুল মাঠ, নিয়ামতপুর, নওগাঁয়। এই স্কুল মাঠে এই ঈদ উল আজহা উপলক্ষে বিশাল টুর্নামেন্ট প্রগতি স্পোর্টিং ক্লাব আয়োজনে আজকের এই দিনব্যাপী টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের বলগুলো আমাদের কমিটি বক্সে এসে জমা দিবেন। বল আমি খেলা একাদশ, মল্লিকপুর দল একাদশ এবং পত্নীতলা ফুটবল একাডেমি, দুই দল একেবারে মেন রেফারি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবেন। চাপাই স্যার, আমাদের চাপাই নবাবগঞ্জ জেলা স্যার। হ্যাঁ, না নাচল থানা। হ্যাঁ বললাম। মল্লিকপুরটা কোথায়? কোন মল্লিকপুর? আমি আছি নাচল থানা, মল্লিকপুর। আমাদের Hello, Mr. Imam, can I start the commentary? আমাদের এখন যে খেলা শুরু হয়ে গেল, এখন সকলকে স্বাগত জানাই। ধারাবর্ষের মঞ্চ থেকে আমি খোরশেদ রায়হান ভাই ধারাভাষ্য দিচ্ছে। এখন আমাদের পরবর্তী তৃতীয় চতুর্থ দিন দুটি টুর্নামেন্ট চলমান। সেই টুর্নামেন্টে আগে সংখ্যা ভালো ছিল, কি করবে প্রগতি সংঘ কর্তৃক আয়োজিত, প্রগতি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত খাদ্য ভান্ডার সেই নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার আজকে সেই সীমান্তপুর ইউনিয়নের শালবাড়ি চৌধুরী মাঠ থেকে যাত্রার্থী দুদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট খেলার প্রতিদ্বন্দ্বিতার মাঠে উত্তর প্রান্তে যাত্রার্থী জার্সি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার সেই নাচলের
মল্লিকপুর ডন ফুটবল একাডেমি, মল্লিকপুর ডন ফুটবল একাডেমি রয়েছেন মাঠের উত্তর দিকে কালো এবং লাল জার্সি নিয়ে। অপরপক্ষে মাঠের দক্ষিণ প্রান্তে খেলা শুরু হয়ে গেল। দ্বিতীয় রঙের জার্সি ক্যাডেট এই ধরনের জার্সি নিয়ে পত্নীতলা ফুটবল একাডেমি নওগাঁ তাদের অবস্থান। মধ্যমাঠের প্রধান রেফারি যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন জনাব সিরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আপেল নওগাঁ জেলা রেফারিং অ্যাসোসিয়েশন, এবং তার সঙ্গে রয়েছে সমাজের সদস্য জনাব আব্দুল রাকিব এবং জনাব মোহাম্মদ আমিনুর রহমান। হ্যাঁ, তো ফুরসত ভাই তো ওটাতে সারা পারছে ডবল যোগ করে দেবো। প্রতিবারের মতো আচ্ছা ঠিক আছে গোলরক্ষক লম্বা করেছেন এই অবস্থায় সেই পত্নীতলা দলের পক্ষে। ভাইয়া একটু ধরে দুইটা ধরা যাবে না। একটা ধরতে গেলে এই সাত অবস্থায় মণিপুর ডাউন একাডেমি ক্রস করেছেন মধ্যমাঠ থেকে বল পেয়েছেন শামীম। পত্নীতলা দলের এই খেলোয়াড়টি নওগাঁ জেলার এই তারকা খেলবেন শামীম। তার সাথে থেকে দেবার প্রত্যয় ডান সাইড থেকে বসে সেন্টার উইং এ বাড়িয়েছে রাইট উইং পজিশন থেকে আক্রমণের অবস্থায় পত্নীতলা দল। হ্যাঁ এটি আপনার ক্রস আগুন গোলরক্ষক রিপন ইব্রাহিম। আজকে হাসানের মতো খেলবেন রকুল হার্ডিট খেলছেন তিনি। মধ্যে বল তাহলে আউটসাইডে ব্যাপার সীমানায় এক ক্রস করে দিয়েছিলেন রবি, তবে শেষ অব্দি তার সতীর্থকে প্যারালাল পজিশনে যাবে বলটাকে পুশ করলেন পাহাড়ি বাচ্চার মধ্যে, সেটিকে স্পর্শ করতে পারলে প্রথমবারের মতো গোলের মালিক হতে পারতেন এবং এই টুর্নামেন্টের প্রথম গোলটি আসতে পারত মণিপুর ডাউন একাডেমির পক্ষে। বাট আনফর্চুনেটলি এটা কিন্তু বড় একটা রিচ বলবো এই ক্ষেত্রে। যথারীতি পত্নীতলা ফুটবল একাডেমি দলের পক্ষে হাসান লম্বা ক্লিয়ার করেছেন 44 নম্বর জাসুধারী খেলবেন। লম্বা থ্রো থেকে বিপদ সেবানায় হ্যালো হ্যালো বলো। হ্যাঁ হ্যাঁ এই অবস্থায় একটা ফ্রি কিক লম্বা লক করেছেন অবশ্যই জায়গায়। আপনি রবিকে নলক বলছেন ব্যাপার? নলক তো ওর আইডিতে আছে রবিউল আওয়াল নলক। হ্যাঁ রবিউল শুধু রবিউল ইসলাম, রবিউল আল নলক লেখা আছে তাই না? হ্যাঁ নলক নলক পড়ে, নলক নাম কেউ চেনে না, নাম রবিউল ইসলাম রবি। আজকে হাসানের কথা বলছিলাম, তার সঙ্গে বিশেষ করে তামিম পতিতার পক্ষে শিশাবতায় ফরচুনেটলি বলছে যে গোললার অতিক্রম করে সীমানার বাইরে। তামিমের মতো খেলবেন বাংলাদেশ পুলিশ দলেরই খেলবেন যিনি 5 নম্বর জার্সি রেখেছেন পতিতলা দলের পক্ষে। অপরপক্ষে তামিমের একটা শেষ ম্যাচ ওই পুলিশের নিয়োগ করেছে এই মাঠে। 2 নম্বর জার্সি রকম ভাগের খেলবেন ব্যাকপ্যাক থেকে ইন ফ্রন্ট সাজিদা গুলো খেলবার নেই, রক্ত ভাগ থেকে বল পেয়ে গেলেন অবস্থায় আর বাগব্যাট মণিপুর ডাউন ফুটবল একাডেমি নাচুল চাপাই দলের পক্ষে মধ্যমাঠ থেকে নিয়ন্ত্রণে আর এভাবে লেফট উইং এর দিকে বাড়িয়েছেন মণিপুর ডাউন ফুটবল একাডেমি। শেষ অবস্থায় দুজনের মধ্যে যে কম্বিনেশন কিছুটা ঘাটতি হওয়ার কারণে ফুটবল থেকে বলছে যে টাসমান অতিক্রম করে সীমানার বাইরে ফলশ্রুত ট্রেনের যাত্রায় মণিপুর ডাউন দূরপাল্লার শট এবং এরই সঙ্গে প্রথম গোলের মালিক হয়ে গেলেন মণিপুর ডাউন ফুটবল একাডেমি। তাদের পক্ষে কি দর্শক মাঠে আছে?
dance away. Oh, dance away. Oh, dance, 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 পাগলু। হাই হাই পাগলু ডান্স থাকবে কিন্তু পক্ষে বিপক্ষে ডান্স থাকবে। যিনি গোটি করেছেন হাত উঁচু করে দেখাবেন। মেহেদি 8 নাম্বার জার্সি করে দেব মেহেদি মাইশা জানে ওই মাইশা প্রথমার্ধের একেবারে 7-8 মিনিটের মধ্যেই প্রথম গোটি করে ফেলেন মেহেদি হাসান। কথা কন্ট্রোল করা সম্ভব না। ঢাকা যাত্রাবাড়ি ক্লাবের এই খেলোয়াড়টি যথাযথ ডন ফুটবল মহেশ পাচ্ছিস, শুনতে পাচ্ছিস? দেখতো পক্ষে প্রথম গোল হয়ে গেল। শুনতে পাচ্ছিস? সহকারী ফ্লাগ রেপ Absolutely. But the very terrifying start for here. Malipur Don Football Academy নাচল চাপাই প্রথমার্ধের 8 মিনিটের মাথায় মেহেদি তিনি যেভাবে পড়ালেন গোলরক্ষক কিন্তু ভেবেছিলেন যে হয়তো পিছন ছাড়টা হয়তো বা গোলপোস্টের বাহিরে। ভেরি আনফর্চুনেটলি বলটি যদি গোলপোস্টের মধ্যে সেই সুবাদে 1-0 গোল ব্যবধানে এগিয়ে গেলেন চাপাইয়ের এই দলটি মালিকপুর ডন একাডেমি। মেহেদি হাসানের দাবাগুলি এগিয়ে গেলেন 8 নম্বর জার্সিধারী যাত্রাবাড়ি ক্লাবের এই খেলোয়াড়টি। তার দাবাগুলি অগ্রগামী মালিকপুর দল। দলপরে শহর ছেলে বিপজ্জমানের দিকে পতিতলা ফুটবল একাডেমি। আজকে এই দলে বিশেষ করে অমিতের মতো খেলোয়াড়, তামিমের মতো খেলোয়াড় বাংলাদেশ পুলিশ দলে যিনি ইতিমধ্যে আমন্ত্রণ পেয়েছে, আজকে তার শেষ ম্যাচ এই মাঠ থেকেই, তার বলতে গেলে খ্যাপের মাঠ থেকে তিনি বিদায় নেবেন। বিশেষ করে 5 নম্বর জার্সিধারী তামিম, তার সঙ্গে রয়েছেন হাসান অবশ্য জার্সি আমরা লক্ষ্য করছি এখানে বডিতে 44 উল্লেখ রয়েছে, কিন্তু তালিকাতে দেখতে পাচ্ছি আমরা 3। মধ্যবার থেকে আকাশ রাতুল তার সাথে থেকে জোগালে প্রান্তে এবারে কিন্তু অফসাইড। সীমান্ত রতন্দ্র প্রহরী যথারীতি জনাব আমিনুর রহমানের ফ্ল্যাট সেগুলো অফসাইড সংগতের কারণে, যে কারণে আরো একটি ফ্রি কিক রাখছেন অবস্থায় পতিতলা ফুটবল একাডেমি নওগাঁ। তার সাথে থেকে রিফ্রাকশন থেকে বলছো যে লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। আমরা সবাই ধন্যবাদ জানাই আমাদের অতিথি মণ্ডলী, আমাদের সম্মানিত সভাপতি এবং সাবেক মেম্বার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থিত সদস্য ইউনিয়ন জনাব আক্তার আলী ভুলু ভাই, তিনি সহ ডক্টর মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব রয়েছেন, জাতীয়তা গোলাম মোর্শেদ সাহেব রয়েছেন, জনাব মোহাম্মদ মিজুর রহমান অবসরপ্রাপ্ত সৈনিক সহ তিনি আমাদের সঙ্গে রয়েছেন, যিনি মোহাম্মদ বদিউজ্জামান ভাই, জনাব মকলুসুজ্জামান মিলন ভাই, রওশন আলী সাহেব সহ মামুন গোলাম রব্বানী, আমাদের সম্মানিত সভাপতি ইমন ভাই সুপ্রমুখ অনেকগুলি মানুষ রয়েছেন আমাদের সঙ্গে। এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলা থেকে মাওলানা আশরাফুল ইসলাম ভাই আত্রাই থেকে এসেছেন, অত্যন্ত ভক্ত মানুষ। আমি এই ক্রীড়া পাগল মানুষটার জন্য শুভকামনা ব্যক্ত করছি। মতবাদ থেকে আর বল পেয়েছেন যথারীতি মালিকপুর ডন ফুটবল একাডেমি। ডান প্রান্তে যোগান উদ্দেশ্য আকাশ সাথে খেলোয়াড় বল পেয়ে অবস্থায় বেঞ্জামিন আকাশ, ভুল পাশে বল পেয়েছে প্রতিপক্ষ প্রতিতলা দল, স্টোপার থেকে প্রতিপক্ষের হেড হয়ে গেল যাত্রায়। মালিকপুর তদনা করে ছোট পাস থেকে বাড়িয়েছেন, ভুল পাস থেকে বল পেয়েছেন 2 নম্বর জার্সিধারী খেলোয়াড়।
প্রচন্ড তাপমাত্রা। আজকে 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 জ্যৈষ্ঠ মাসের 16 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 16 তারিখ, আরবি মাসের জেলহাজ মাস চলমান। গত দুদিন আগে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে বাংলাদেশ সহ সারা বিশ্বের দরবারে, এবং সেই ঈদকে কেন্দ্র করেই তৃতীয়বারের মতো যথারীতি আয়োজন করেছেন আমাদের নিয়ামতপুর শালবাড়ির প্রগতি স্প্রে ক্লাব কর্তৃক আয়োজিত ঈদ আনন্দ উৎসব ফুটবল টুর্নামেন্ট 2026-এর তৃতীয় আসর। প্রথমবার চলমান, প্রথমবার দেখানে 1-0 গোলে অগ্রগামী। মাঠের উত্তর দিকে কালো এবং লাল জার্সি নিয়ে মল্লিকপুর ডন ফুটবল একাডেমি নাচল চাপাই, অপরপক্ষে পত্নীতলা ফুটবল একাডেমি যারা টিয়া রঙের জার্সি নিয়ে মাঠের দক্ষিণ প্রান্ত লড়ছেন 0 অবস্থার মধ্য দিয়ে। তাপমাত্রা অনেকটা বেশি, প্রায় 36 ডিগ্রি তাপমাত্রা। 36 ডিগ্রি তাপমাত্রার মাঝে আসলে এই খেলাটা যদি সকাল 9টা-10টার দিকে হতো, খেলোয়াড়দের মধ্যে একটা ক্লান্তি দেখা যেত না। যেহেতু দুপুরের দিকে বেলা গড়িয়েছে, খারা দুপুরে একেবারে তাপমাত্রা অনেক বেশি, টেম্পারেচারটা বেশি, হাই টেম্পারেচার। তার মাঝে ফুটবল সৈনিকেরা লড়াই করছেন আজকের এই ময়দানে নিজেদের পক্ষে জয় তুলে নেওয়ার জন্য লক্ষ টাকার এই টুর্নামেন্টে। দূরপাল্লার পুরাতন চাল ভাতে পারে শামীম, পুরাতন চাল ভাতে পারে। একসময় ঢাকা মাঠের এই খেলবাটি খেলেছেন নাগা জেলা দলের তারকা খেলোয়াড় দূরপাল্লাটি শট করেছেন শামীম। রিফ্লেকশন থেকে কর্নার, একবার পতিতলা দলের পক্ষে শামীম কর্নার শট করবেন গোল রিফ্লেকশন করবার জন্য। গোল সমতা ফিরবার জন্য লড়ছেন তারা কিন্তু পতিতলা দল। লম্বা লেফট সেন্টার, বিপদ সীমানার মধ্যে কর্নার থেকে অপোজিশন থেকে হেড করার চেষ্টা। আর একবার আকাশ, ডন ফুটবল একাডেমি লম্বা করে বাড়ালেন। আকাশ রাখতে পারেননি। আমরা লক্ষ্য করছি মাঠের সাইড দিয়ে যে ব্যানারগুলো, যে ফেস্টুনগুলো বা বিশেষ করে স্পন্সরের যে ব্যানারগুলো, ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট লেখা আছে। আসলে একটা খেলার মাঠে যে পরিমাণ দর্শক আসে, আপনি যদি আপনার প্রতিষ্ঠানের পরিচয় অর্থাৎ আপনার প্রতিষ্ঠান যদি প্রচার করতে চান, ধরেন আপনার হোটেল ব্যবসা অথবা আপনার টেইলার্স, আপনার ক্লথ স্টোর বা রড সিমেন্টের দোকান বা টাইলসের দোকান, এই ধরনের প্রতিষ্ঠানগুলো তো কিন্তু খেলার মাঠে প্রচার করে। আজকে আমরা যে ব্যানারগুলো দেখতে পাচ্ছি হলুদ ব্যানার মাঠের সাইড দিয়ে, সেখানে পরে আসি বলতে বিপদ সীমানার মধ্যে বারবার মল্লিকপুর ডন ফুটবল একাডেমি রাতুল বল প্যাচের প্রতিপাতে সীমানা দূরপাল্লার শট রিফ্লেকশন, সে সত্যি বলছে যায় গোল্লার সীমানার বাইরে, ফলশ্রুতিতে কর্নার। যে কথা বলছিলাম, এই যে হলুদ ব্যানারগুলোতে লেখা আছে ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট। আজকে যারা এখানে ব্যবসায়ী, নিয়ামতপুরে যারা ব্যবসায়ী আছেন, আপনার প্রতিষ্ঠানের প্রচার এই মাঠে 1 মিনিটের প্রচার আপনার 10 দিনের মাইকিং এর কাজ করে ফেলবে। আপনি 10 দিন গোটা শহরে মাইকিং করে যে প্রচার হবে না, আপনার 1 মিনিটের প্রচার 10 দিনের কাজ এই মাঠে করে ফেলবে। আমি জানি না ব্যবসায়ীরা তারা তাদের ব্যানার দেখছি না, আমি আকাশ পাবনার যুবরাজ মণিপুর পক্ষে What a great opportunity! দুর্দান্ত একটা কর্নার শট, সেটাকে বলটিকে স্কোর পাতে চালিয়েছিলেন রাতুল। সে সবটি গোলরক্ষক চমৎকার ভাবে বলকে প্রতিহত করেছেন যাত্রায়। আকাশ দূরপাল্লার শট ছিল, সে সবটি বাদ চলে গেল গোল্লার অতিক্রম করে সীমানার বাইরে। এবারে কিন্তু শামীম বল নিয়ে কাড়াকাড়ি, ফল থেকে ফ্রি কিক, মাঠ থেকে বল পেয়েছেন প্রতিতলা দল। সেটালা থেকে কিছুটা কর্মরত অবস্থার কারণে পিচ্ছিল অবস্থা থেকে পড়ে গেলেন খেলবেন। থেকে উদ্দেশ্য ছিল আকাশ, আর
মল্লিকপুর ডন একাডেমির পক্ষে দর্শক কি মাঠে আছে? গোলদাতা একটু হাতটা উঁচু করে দেখা যান আকাশ, দলের পক্ষে দ্বিতীয় গোল। এই আকাশের কথা আমি শুরুতে বলেছিলাম, গত বছর চাঁপাইনবাবগঞ্জে সেই দেবীনগর প্রগতি সংঘ ছিল, ওটা প্রগতি সংঘের আয়োজনে দেবীনগর ফুটবল টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সেই পাবনার যুবরাজ আকাশ। আজকে ম্যাচে প্রথম ম্যাচে দ্বিতীয় গোল করে পেলেন এবং ব্যক্তিগত প্রথম গোল আকাশের। মল্লিকপুর ডন ফুটবল একাডেমি নাচনের এই দলটি আজকে যখন গোলের মিউজিকটা যখন বাজাচ্ছিলাম এখানে তো টিম ম্যানেজার সাহেবের নামটা লেখেন নাই। রাকিব ভাই নাকি? ডনের ম্যানেজার কে? রাকিব ভাই, আজিজুল ইসলাম ভাই নামটা লেখেননি। উপাসে পতিতলা ফুটবল একাডেমির ম্যানেজার হিসেবে নাম লেখেন নাই। আর একটি শট আকাশ এবং আর একটি গোল। দলের পক্ষে তৃতীয় গোল করলেন বা ব্যক্তিগত দ্বিতীয় গোল করলেন আকাশ, ভেঞ্জার আকাশ পাবনার যুবরাজ। মহিলা টিমের স্বপ্ন যে গোলকিপার তাকে মনে আসলে তিন 0 গোল ব্যবধান অগ্রগামী মল্লিকপুর ডন ফুটবল একাডেমি। দুটি গোল করেছেন এখানে অবশ্য আকাশ, একটি গোল করেছেন মেহেদি। প্রথমবার থেকে 15 নম্বর জার্সি পতিতলা দল রাইটার প্রান্তে বল পেয়েছেন শামীম, ক্যাপ্টেনকে যোগান একাধিক খেলোয়াড় রক্ষণ ভাবতে তৎপর তারা কিন্তু বলকে প্রতিহত করবার জন্য। আর একটি সুযোগ নামার হাত ঠিক চলছে মিস্টার আকাশ ইতিমধ্যে ব্যক্তিগত দুটি গোল করেছেন। আসেন ভিতরে আসুন। অসংখ্য ধন্যবাদ রাজশাহী তানোর মন্ডুমালা থেকে রহমান ভাই তার সতীর্থ দেখে নিয়ে এসেছেন আমাদের এই ভক্ত দর্শকগুলি, তাদের জন্য শুভকামনা। তানোর থেকে এসেছেন তারা খেলা দেখার জন্য, আত্রাই থেকে আমাদের মৌলানা সাহেব তিনি এসেছেন খেলা দেখার জন্য। আরো দর্শক আসবে আগামীকাল এবং আজকে বিকেলে আরো বেশি দর্শক আসবে, জায়গা পাওয়া যাবে না। যখন গোল হচ্ছিল তখন আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে ওই আম গাছটার আগায় মানুষ আছে কিনা ওই গাছে মানুষ আছে কিনা সেটা জানি না, কিন্তু যখন মিউজিকটা বাজছিল গাছটাও ডান্স করছিল। ওই গাছটার উপরে মাঠে ওই গাছটার উপরে মানুষ আছে কিনা সেখানে কিন্তু ডান্স হচ্ছিল, গাছ শুদ্ধ কাঁপছিল।
ইদা ময়দান, এই মাঠের পাশে যে গাছটি সেখানে। নেওয়া আছে হাবা ফ্রি কিক, প্রতিযোগিতার পক্ষে শামীম ডেঞ্জারম্যান ফ্রি কিক করবেন তিনি, তার সাথে থেকে বাউন্ডিং শট বার পোস্ট থেকে সামান্য বাহিরে, সে শব্দে বল চলে গেল গোললাইন থেকে সীমানার বাইরে। আমি জানি না এখানে আর্জেন্টিনার একটা দর্শক আছে কিনা, আমার মনে হচ্ছে আর্জেন্টিনার একটা দর্শক এই মাঠে নাই, সব ব্রাজিল। কারণ মাঠের পশ্চিম দিকে ব্রাজিলের ফ্ল্যাগ, পূর্ব দিকে ব্রাজিলের ফ্ল্যাগ, এবং যারা স্বেচ্ছাসেবক তাদের জার্সিটাও তো ব্রাজিলের আদলে। হ্যাঁ, আমার এলাকার এই এলাকার জাতীয় দুলা ভাই খায়রুল ভাই কোথায় গেল? হ্যাঁ, এই খায়রুল ভাইও তো ব্রাজিল, জার্সি পরে গত এক সপ্তাহ ধরে ঘুরছেন তিনি। জার্সি ব্রাজিলের আদলে। অসংখ্য ধন্যবাদ ব্রাজিলের সমর্থকদেরকে। বলতে বলতে বর্তমান থেকে অবস্থায় আরো একবার রাতুল টপ আপ ভাবে বিবাদ সেবানায় অফসাইডে ফ্ল্যাগটি এসে গেল। কে হবে সময় আছে বলে দিন। আজকে রোহানের মতো খেলোয়াড় জার্সি নম্বর 10টিকে দুর্দান্ত লড়ছেন আজকে পত্রিতলার পক্ষে, চেষ্টা করছেন স্কোরটাকে লেভেল করবার জন্য। সেসব দেখা যাক তারা কতদূর যেতে পারবেন আজকের এই ম্যাচে। বর্তমান থেকে রাতুল ঢাকা আরামবাগ ক্রীড়া চক্রের খেলোয়াড় এবং বিকেএসপির অনূর্ধ্ব 20 দলে খেলেছেন এই 10 নম্বর জার্সিধারী রাতুল। বিকেএসপির এই তারকাটি অবশ্য তিনি আরামবাগ ক্রীড়া চক্র হয়ে খেলেছেন বর্তমান সময়। শামীম ব্যাটিংয়ে যোগান, বিদ্যমান শামীম খেলেছেন মধ্যমাঠ রকম ভাগের খেলোয়াড় মালিকপুর ডন যাত্রাতে ডন একাডেমি, তাদের অনুকূলে সেন্টার লাইন থেকে রাইট হাফ প্রান্তে, যাত্রীতে রাইট হাফ প্রান্তে আকাশ বেঞ্জারম্যান, আপনার যুবরাজ আর রাত থেকে আকাশ রাইট হাফ প্রান্ত থেকে লম্বা লাফের ক্রস, একটা দূরপাল্লার শট, পাবনার গাদা সাওয়াল। এ শাল খায় কি তা কবা কেবা করে দেখছাও, এ শাল খায় কি গো, এ ফাইন করে মারলো এই পাবনার সাওয়ালে, তালি পরে দেখছাও কেবা ঠেকে থেকে আর মালিকপুর সেই একাডেমি আকাশের মেডেল বল পেয়েছে রাতুল, আর একবার আকাশ রাইটে পাতে একাদমে মধ্যমাঠে 7 নম্বর জার্সিধারীর পক্ষে যাত্রীটি বল পেয়ে গেছেন বাদশা, বল পেয়েছে রক্ষণ ভাগ রাইট উইং ব্যাক পজিশনে। একক প্রচেষ্টা অগ্রগামী প্রতিদল দল সে সময় লেফট ব্যাক পজিশনে বাধা, বল চলে গেছে শব্দি তলতলার দিকে। গোলাম কিবরিয়া ভাই কই? আচ্ছা, আমাদের চ্যানেল কি সম্প্রচার করছেন কারা? একটা হলো সোনা মসজিদ টিভি, আমাদের আজকের এই খেলাটিকে সরাসরি সম্প্রচার করছেন। আর কে আছে? এবং আমাদের প্রগতি স্পোর্টিং ক্লাব চ্যানেল, আমাদের অফিসিয়াল ফেসবুক কোনটা? অফিসিয়াল চ্যানেল প্রগতি স্পোর্টিং ক্লাব, বাংলায় লেখা আছে প্রগতি স্পোর্টিং ক্লাব, তারাও কিন্তু আজকে লাইভ কাস্ট করছেন। আমরা এই চ্যানেলের বিশেষ করে সোনা মসজিদ টিভি এবং প্রগতি স্পোর্টিং ক্লাবের সকল দর্শক দূরে এবং প্রবাসে কাছে এবং দূরে যারা আছেন সকলকে ধারাভাষ্যের মঞ্চ থেকে খুরশিদ রায়হান আপনাদের অভিবাদন জানাই। ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্টের আপনাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যাদের প্রথম ম্যাচ চলমান চাঁপাইনবাবগঞ্জের নাচলের সেই ডন ফুটবল একাডেমি মল্লিকপুর এবং প্রতিপক্ষ পত্নীতলা ফুটবল একাডেমি সেই নওগাঁ। যদিও বা প্রথমার্ধে খেলা 3-0 গোলে অগ্রগামী আজকে মল্লিকপুর ডন একাডেমি, যেখানে 2টি গোল করেছেন আকাশ, 1টি গোল করেছেন মেহেদি।
থেকে নিজেদের সীমানাতে সঙ্গে যা প্রত্যয় আমাদের সুজন ভাই খুব পরিশ্রম করে যাচ্ছেন দেখছি। আর রাইট থেকে আকাশ বেঞ্জারম্যান ছোট বাচ্চা সাইড বলি বল পেছন রাতুল বিকেএসপির তারকা থেকে আকাশ রাইটার পাতে আক্রমণ হচ্ছে না, করা মার্কিং টাইমিং কিন্তু মিস করলেন আকাশ। করা মার্কিং এ ছিলেন প্রতিপক্ষের খেলোয়াড় 99 জার্সিধারী খেলোয়াড়, 99 জার্সিধারী খেলোয়াড়। এখানে অবশ্য এটাও আকাশ, দুই আকাশ একসঙ্গে দুই মিতা। একটা ছিল 99 জার্সিধারী আকাশ, 91 জার্সিধারী আকাশ। একটি মল্লিকপুর দলের, একটি হলো পত্নীতলার পক্ষে। দুই আকাশ দুই মিতা, ভিতরে 20 অন্তরে তিতা। Once again, Rebel Islam Robbie, and Ratul once again in the middle. ছোট বাচ্চার সাথে থেকে যোগান রঘুনঘাট থেকে মধ্যমাঠ বল পেয়েছেন রাতুল, পন্তবদ উঠেছেন রাইট উইং এর দিকে অবস্থা দলের কল্যাণে। বিহাইন্ড অফ দ্য পজিশন, রাতুল বিহাইন্ড অফ দ্য পজিশন বলটিকে ব্যাক করলেন। শেষ অবস্থা তাকে ফাঁকি দিয়ে বলছেন টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। ওইটা ওই পাশে কি, এটা কি আপনার ড্রাগন বাগান না কি এটা? গোল করার মেনই Once again, number 9 Heron, Robbie, Orsinian's company come back to the weather on the center line, and as a continuing attack into the bay. গোলরক্ষকের ক্ষেত্রে স্বপন অনেকটা অগ্রগামী হয়ে বেগতিক অবস্থা বুঝে বলটিকে প্রতিহত করলেন তিনি। সত্যদেব শামীম 7 নম্বর জার্সি নগর জেলা দলের তারকা, 7 টিম ক্যাপ্টেন 5 নম্বর জার্সি দলের পক্ষে তামিম। একবার প্রচুর অগ্রগামী তামিম ব্যঞ্জনা বরাবর প্রত্যয় প্রতিপক্ষের বাধা। হাসান জবর পত্তা দেখেছেন তার কাবজা ডান পাতে চমৎকার যোগান। প্রতিপক্ষের 7 নম্বর যাচ্ছে বাদশাহ, মাঠে 8 নম্বর যাচ্ছে যোগান। এবছর দলের পক্ষে মেহেদি প্রথম গোলদাতা। আসলে অনেক তাপমাত্রা, এই তাপমাত্রার মাঝে ফুটবল খেলা ডেফিনেটলি শর্ট আপ। তারপরেও দুজনের খেলোয়াড়রা কিন্তু লড়াইটাকে জমিয়ে রাখবার চেষ্টা করছেন। দূরপাল্লা লেফট সেন্টার অগ্রগামী, তবে অফসাইডে ফ্ল্যাগ। আপনি জানেন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলা, খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত নওগাঁ। ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতত্ত্ব সহ বিভিন্ন সমৃদ্ধ অঞ্চলেই নওগাঁ জেলা। আমরা বিশেষ করে সংসদীয় আসন 46 এবং আমাদের নওগাঁ জেলা যে আসন নওগাঁ 1 আসনের, বিশেষ করে সাপাহার, পোষা এবং নিয়ামতপুরের মাননীয় সংসদ সদস্য, আমাদের মাটি এবং মানুষের জননেতা, যিনি আমাদের উন্নয়নের উপকার, আমাদের দুঃখের কথাগুলো, আমাদের অবহেলার কথাগুলো যিনি সংসদে গিয়ে বলেন, আমাদের মাটি এবং মানুষের যিনি কল্যাণের কথা বলেন, আমাদের শিক্ষা, সংস্কৃতি, বিনোদন সর্বক্ষেত্রে যিনি অসাধারণ অবদান রেখে যাচ্ছেন, মাননীয় সংসদ সদস্য নওগাঁ 1 জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আমরা সারাজীবন কৃতজ্ঞতা ব্যক্ত করছি। আজকে বিশেষ প্রোগ্রামে তিনি ব্যস্ত রয়েছেন। আমরা সারাজীবন তারপরেও আজকের এই মাঠ কমিটি থেকে এবং দর্শকের পক্ষ থেকে অভিবাদন জানাই মাননীয় এমপি স্যারের জন্য। আধা ঘন্টা বল পাবে না, রোদে তাপমাত্রা খুব। আমাদের
বিশেষ করে খায়রুল ইসলাম ভাই, তারও একটি দল আছে এখানে। আগামীকাল প্রথম ম্যাচ সম্ভবত তার। তিনি যে তারকা খেলোয়াড়গুলোকে কম্বাইন করেছেন, আগামীকাল দর্শক দেখবে খেলা কাকে বলে। ঢাকা মাঠের প্রায় 6 জন খেলোয়াড়কে ইতিমধ্যে রিজার্ভ করে রেখেছেন তিনি। আগামীকাল প্রথম ম্যাচ হবে তার। খালিল ভাই, দলটি কি? নবীনগর ফুটবল একাডেমি। উত্তরবঙ্গের স্বনামধন্য তারকা গোলরক্ষকরা আগামীকাল সেখানে আসবেন, গোলরক্ষক সহ তারকা খেলোয়াড়রা। আগামীকাল ওই ম্যাচটা আরো একটি দাপটপূর্ণ একটি ম্যাচ। এবং আল আরাফা ইসলামী ব্যাংক, যে দলটির কথা বললেন আমাদের গোলাম কিবরিয়া ভাই, এই আল আরাফা ইসলামী ব্যাংকটি গত আগস্টে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা মাঠে যারা দুর্দান্ত লড়াই করে চ্যাম্পিয়ন হয়েছিল, যেখানে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা সেই দলটিতে আছে, সেখানে লড়াই হবে আগামীকাল। আমরা দুর্দান্ত লড়াই দেখব। সেন্টার And now the first half and up. The Mr. referee Shazul Islam প্রথমার্ধে বিরতির বাঁশি বাজালেন তিনি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথি হয়ে জনাব নিশাদ আহমেদ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক যুবক শক্তি এনসিপি মহোদয়। আমরা ধন্যবাদ জানাচ্ছি অতিথি মহোদয়ের জন্য। এবং আমাদের চিকিৎসা বিভাগে রয়েছেন ডাক্তার মোহাম্মদ জনাব আব্দুল সাত্তার। আমরা ডাক্তার সাহেবের জন্য শুভকামনা ব্যক্ত করছি। মনিটর পিছনে থাকবে, একটা হলে হবে, ভিড় হয় না। হ্যালো, আমি মাঠে কোনো দর্শক নামবেন না, সবার প্রতি আমার অনুরোধ, মাঠে কোনো দর্শক নামবেন না। যে সকল দর্শক ভাইদের মোটরসাইকেল অথবা ভ্যান রাস্তায় রেখেছেন, দয়া করে আপনারা হয় গ্যারেজ করেন আর না হলে হটিয়ে ফেলেন। আমাদের কমিটির পক্ষ থেকে কিন্তু ওখানেই আপনার গ্যারেজের টিকিট দিয়ে আপনার টাকা নেবে, যেখানে রাখেন। খেলা দেখার উদ্দেশ্য আইছেন, গ্যারেজ করতে হবে।
সে কথা
আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে আছেন আমাদের সম্মানিত অতিথি শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক ইংরেজি বিভাগ জনাব মোহাম্মদ মোজাম্মেল হক। জনাব মোজাম্মেল হক স্যার আমাদের সম্মানিত শিক্ষক ইংরেজি বিভাগ শালবাড়ি উচ্চ বিদ্যালয়, তিনি সহ যিনি উপস্থাপন করেন আমাদের সঙ্গে বিভিন্ন ইভেন্টগুলো যথারীতি গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ পারভেজ হোসেন ভাই। আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। বলতেই সেকেন্ড হাফের কিক অফের বাসের মধ্য দিয়ে খেলাটি শুরু করলেন যথারীতি প্রধান রেফারি জনাব সিরাজুল ইসলাম। ভাই এই কাপড়টা খুলে দাও। এবং बोलते जैसा करनी वैसा भरनी, क्या कर दे यहाँ पर हमको मालूम नहीं भाई। बोलने से पहले तो यहाँ पर गोल हो गया। हाय हाय কোথায় গেল মল্লিকপুর ডান বাস্কেট দলের সমর্থকটা কি মাঠে আছে? রক্ত গরম হবে। লেটস গো। হাই হা যিনি গোলটি করেছেন হাতটা উঁচু করে দেখাবেন। চতুর্থ গোল। জি রাতুল দলের পক্ষে 4 নম্বর গোলটি এবং প্রথম গোলটি করলেন রাতুল। ব্যক্তিগত প্রথম গোল এবং দলের পক্ষে চতুর্থ গোলটি করলেন রাতুল, জার্সি নম্বর 10। চেষ্টা করছেন পত্নীতলা ফুটবল একাডেমির খেলোয়াড়রা স্কোরটাকে লেভেল করবার জন্য চেষ্টা করছেন। আনফরচুনেটলি তারা কিন্তু 4-0 ব্যবধানে পিছিয়ে পড়লেন আজকের এই ময়দানে। নিজেদের সীমা থেকে প্রতিপক্ষের সীমানায় পতিতলা দল দোপালার শট গোলমুখে। বল করেছেন অবস্থায় প্রতিপক্ষের হেড থেকে আরেকবার রাইটের প্রান্ত লাইনে বলটি ছেড়েছেন যথারীতি সতীর্থের উদ্দেশ্য করে। তবে সে শব্দে বলছে যে তাকে ফাঁকি দিয়ে যথারীতি টাচ লাইনের বাহিরে 9 নম্বর জার্সিধারী ধরে স্বপন ছেড়ে নিয়ে যায়। স্বপনের বডিটা দেখেন, একজন খেলোয়াড়ের বডি যেভাবে থাকা দরকার, লম্বা চড়া দেহের অধিকারী স্বপন 9 নম্বর জার্সিধারী পতিতলার যুবরাজ। আমার মনে হয় এই স্বপন যদি একটা নেটে মারতে পারে ঠিক মতো। বলতে দূরপাল্লার শট ছিল 8 নম্বর জার্সির মধ্যে মাঠ থেকে অবস্থায় রাফায়েল। তবে সে শব্দে বলছে যে গোললান্তে ক্রোকের সীমানার বাহিরে। আজকে স্বপনের কথা বলছিলাম পত্নীতলা দলের এই 9 নম্বর জার্সিধারী স্বপন যদি একটা কোষে মারতে পারে একেবারে নেট ফেটে যাবে। তার বডি কিন্তু সে বডি। লোকমাঠ থেকে মতামত নিজের সীমানা থেকে রাইট ব্যাক গোল পাস থেকে বল পেয়েছেন আলবুর শামীম। পত্নীতলা দল লেফট উইঙ্গের দিকে ক্রস করেছেন মতামত। গোল পাস থেকে আরেকবার নিয়ন্ত্রণে রেখেছেন 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়। দলের পক্ষে যথারীতি অবস্থা বল পেয়েছিলেন অবশ্য বক্কর। যে সকল গ্যারেজের বাইরে গাড়ি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাই
গাড়িগুলো গ্যারেজ করতে হবে। ঈদগাহ সামনে আমাদের প্রাইমারি স্কুল, ওখানে গ্যারেজ, আপনার গাড়ি সুরক্ষিত থাকবে, দয়া করে গাড়িগুলো গ্যারেজ করুন। ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই আমাদের মিডিয়া পার্টনার হিসেবে আমাদেরকে এই খেলাগুলোকে সম্প্রচার করছেন দেশে এবং প্রবাসে। সরাসরি সম্প্রচার করছেন মিডিয়া পার্টনার সোনা মসজিদ টিভি, সোনা মসজিদ টিভি এবং প্রগতি স্পোর্টিং ক্লাব। ফেসবুক পেজ থেকে সম্প্রচার করছেন খেলাগুলো। সোনা মসজিদ টিভি বাংলায় লেখা আছে সোনা মসজিদ টিভি এবং প্রগতি স্পোর্টিং ক্লাব ফেসবুক পেজ থেকে সম্প্রচার করছেন তারা। এবং উপস্থিত রয়েছেন বিশেষ করে আরো একটি লাইভ করছেন মান্নান মোল্লা, আমাদের সঙ্গে রয়েছেন মান্নান মোল্লা, দৈনিক প্রভাতী বাংলাদেশ। আমরা ধন্যবাদ জানাচ্ছি এই মিডিয়াগুলোকে। রাজ করেছেন অবশ্য মতবাদ থেকে মণিপুরন একাডেমি 14 নম্বর জার্সি লেফট উইং ব্যাক থেকে মতবাদ ইন ফ্রন্ট করার চেষ্টা প্রতিপক্ষের বাধা এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় রেফারি সিরাজুল ইসলাম ভাই। আমরা যখন নওগাঁ স্টেডিয়ামে আন্তঃজেলা গোল্ড কাপ টুর্নামেন্ট চালিয়েছিলাম 2018 সাল, 2019 সাল, 20 সাল, আমরা সিরাজুল ভাইকে পেয়েছিলাম এখানে। চাপাই নন্দিত একজন রেফারি, আমাদের কার্যনির্বাহী সদস্য নওগাঁ জেলা রেফারিং অ্যাসোসিয়েশন সিরাজুল ইসলাম ভাই, যিনি মধ্য মাঠে দায়িত্ব পালন করছেন। এবং আমাদের আরেকজন কৃতি ব্যক্তিত্ব যিনি কুমিল্লায় সম্মানিত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, বিশেষ করে আব্দুল রাকিব ভাই, এবং রয়েছেন আমিনুর রহমান ভাই, রয়েছেন সহকারী সদস্য জেলা রেফারিং অ্যাসোসিয়েশন। আমরা তাদের জন্য কৃতজ্ঞতা জানাই। মধ্যমাঠ থেকে প্রতিতলা দল ইনফ্রন্ট করবার চেষ্টা, প্রতিপক্ষের বাধা। মধ্যমাঠ থেকে 8 নম্বর জার্সি লেফট উইঙ্গার যোগান, এবারে কিন্তু অফসাইড ফ্ল্যাগ। ইমন ভাই, এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির তালিকা কই? ওটাকে কম্পিউটার করবেন আসলে আপনি? আসলে তো কম্পিউটার করে কার্যনির্বাহী কমিটি দিবেন আমার কাছে, কালকে দিয়ে কম্পিউটার করে নিয়ে আজকে। সুজন ভাই, মধ্যমাঠ থেকে সুজন ভাই, 6 নম্বর জার্সি সুজন ভাই, ফুটবল একাডেমি মল্লিকপুর, মধ্যমাঠের যোগান, 4টা ইট লাগবে। লেফট প্রান্তের যোগান উদ্দেশ্য সেই রুহিয়ার যুবরাজ ইসলাম, লেফট উইং 8 নম্বর জার্সি। আর একটি আক্রমণ সাথে প্রত্যয় লেফট উইং থেকে প্রতিপক্ষের বাধা হাসান, রক্ষণ ভাগের অভিজ্ঞ খেলোয়াড় হাসান চেষ্টা করছেন রক্ষণ ভাগের দাপটি ডিফেন্ডার। অপরপক্ষে 4 নম্বর শিমুলকে আমরা দেখতে পাচ্ছি, শিমুল দলের ক্যাপ্টেন, নবাবগঞ্জ বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার এই তারকা ডিফেন্ডার শিমুল কিন্তু রয়েছে রক্ষণ ভাগের দুর্গ, ঢাকা মাঠের খেলোয়াড়। বল থেকে আবারও লেফট উইং ব্যাক থেকে মধ্যমাঠ, বল পেয়েছেন অবতার শামীম, প্রতিতলা দলের পক্ষে শামীম একক প্রচেষ্টায় ছোট্ট পাত্র চমৎকার যোগান, প্রতিপক্ষের বাধা আবারও শিমুল। রক্ষণ ভাগ থেকে রাইট উইং ব্যাক 5 নম্বর জার্সি রক্ষণ ভাগের খেলোয়াড় ছোট্ট পাঁচের সামনে বাড়িয়েছেন রাইট হাফ পজিশনে। আবার ভোর পাশ থেকে প্রতিতলা দল খেলেছেন প্রতিপক্ষ মল্লিকপুর একাডেমি মধ্যমাঠ থেকে প্রতিহত হয়েছেন, শেষ অবস্থাটা স্লাইডের বাইরে। রহমান ভাই কই গেল? তানোয়ারে মন্ডমালের কালকে কালাম ভাই আসবে তানোর থেকে, ডাক্তার সাহেব আসবে। আলম হারিয়েছে, ইমার্জেন্সি লাগবে। আচ্ছা, জবাবটা ঠিক আছে।
আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মোহাম্মদ নাহিদ আলম, যারা মোহাম্মদ নাহিদ আলম ভাইকে অভিবাদন জানাই, যিনি সৌদি প্রবাসী। তিনি আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের কাছে দোয়া চেয়েছেন এই প্রবাসী ভাই, যিনি আজকে আমাদের স্বেচ্ছাসেবক এই যে আমাদের সদস্য যারা আছেন প্রগতি স্পোর্টিং ক্লাবের সদস্যদের জার্সি স্পন্সর করেছেন। আমাদের যে হলুদ জার্সিগুলো দেখছি, এই জার্সিটা দিয়েছেন সৌদি প্রবাসী মোহাম্মদ নাহিদ আলম ভাই। তিনি আমাদের এলাকার কৃতি সন্তান, তিনি দোয়া চেয়েছেন আমাদের কাছে। আমরা বিশেষ করে নাহিদ আলম সৌদি প্রবাসী ভাইয়ের জন্য শুভকামনা ব্যক্ত করছি টুর্নামেন্ট কমিটির স্বেচ্ছাসেবক জার্সি স্পন্সর করার জন্য। অসংখ্য ধন্যবাদ নাহিদ হাসান। মাফি মুশকিলাত ইনশাআল্লাহ দা আনা আখু মোহাম্মদ নাহিদ আলম। তোমার থেকে ঢাকা প্রান্তে হবে আরো একটা ফাইট। আজান হবে এখনই, আশপাশে মসজিদ আছে না? আজান কটায়? মসজিদ আশপাশে আছেন? জামাত কি একটা না একটা? দেখতেন না, দেখতে জামাত হলে তার আজান হবে একটাই। হ্যাঁ, যদি আপনার থাকে শুরু একটা মাইক বন্ধ করে দিব। চেঞ্জ করবো। জি জি জি, ঠিক আছে। আজান হলে বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। মধ্যবার থেকে সমী রেখেছেন একক প্রচেষ্টায় আপনি মাইক চালান, আগুন দিলে বন্ধ করে দেবো আমরা। মাইক চালান। পেটে প্রান্ত থেকে দেখবার চেষ্টা যাত্রাতে পথে তারা দল ক্রস আসতে পারে, ক্রস আসতে পারে। বরাবরকে রক্ষণভাগের খেলবার ট্র্যাকিং ক্রস রয়েছে অবশ্য। রক্ষণভাগ থেকে শিমুল আঘাত পেয়েছেন, তিনি শিমুল কিন্তু আঘাত পেয়েছেন। লেফট সাইড থেকে একেবারে পিছন থেকে নসিমুলকে ভটভটিকে ধাক্কা বলে রাখবেন। পিছন থেকে নসিমুলকে ভটভটিকে মারলেন, তো তোমার গতি আমার সে বেশি, এত একবার হক থামানো হলো। চিকিৎসা বিভাগে ডাক্তার আব্দুল সাত্তার ভাইকে আছেন। ডাক্তার আসার আগেই একজন চলে আসেন পানি নিয়ে, তারপর ডাক্তার সাহেবের ড্রাইভটা আমরা দেখলাম, দুর্দান্ত ঝাঁপ হলো। ডাক্তার আব্দুল সাত্তার ভাই আঘাত পেয়েছেন অবশ্য কুড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জের মামা আঘাত পেয়েছে, গো জব্বর আঘাত পেয়েছে। আব্দুল সাত্তার ভাই আছেন আমাদের চিকিৎসা বিভাগে। আসলে আব্দুল সাত্তার ভাইকে ধন্যবাদ জানাই। দেখেন, আসলে উনি চিকিৎসা দেওয়ার আগে রুগীকে ডান হাত দিয়ে খালি টাচ করলেন, কাজ হয়ে গেল। হ্যাঁ, the secret of matter সাত্তার ভাইয়ের কারিশমা আমরা দেখলাম। একটাই চালাবো টিকিট না আজকের দিনে একটাই চলবো। এখন টিকিট শোন, রাতের মধ্যে চেয়ার সব সেট আপ করে টিকিট ফিরে গেছে। টিকিটটা আবার বিক্রি হয়েছে, আবার টিকিট ফিরে কটা ইয়ে গেছে চাইনি বেশি। তোর গায়ের লোক এসে ঢুকা আছে, তুই কয়বার থেকে বলেছি টাকা ছাড়া বসে আছে, টিকিট দেবে না? না দেবে না। কি করবো? Wow! And on the celebrating, everybody with me with the down start. High, high. এটা কি আত্মঘাতী নাকি কে করলেন? হ্যাঁ, রবি গোল কে করলো? আত্মঘাতী কে গোল করলেন? রাতুল দ্বিতীয় গোল। রাতুলের দীর্ঘ ধরে পক্ষে ৫ ওভার বলতে আমরা
বা ভাস করে 6 নম্বর করবে নাকি? একের পর এক আক্রমণ। আজকে মল্লিকপুর ডন একাডেমি আজিজুল ভাইকে দেখতে পাচ্ছি এবং রকি ভাই প্রতিষ্ঠাতা পরিচালক, অত্যন্ত উজ্জীবিত তারা। অপরপক্ষে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুদ্ধের ময়দানে, কিন্তু হাল ছাড়ছেন না পত্নীতলার সৈনিকেরা। পত্নীতলার সৈনিকরা কিন্তু হাল ছাড়ছেন না, যদিও 5টি গোল হয়েছে, তারপরও তারা কিন্তু লড়াই চালিয়ে যাবার সেই প্রতিজ্ঞাবদ্ধ আজকের ময়দানে শামীম হাসান বাহিনীরা। এটা দল খেলা দেওয়ার জন্য লাফাছেন তুমি প্রথমে স্টাফার থেকে ডান প্রান্তের যোগান, আর ব্যক্তি যেখান থেকে মধ্যমাঠ 12 নম্বর জার্সি মল্লিকপুর ডন একাডেমির পক্ষে ডান সাইড থেকে আক্রমণ হচ্ছে নাই। বল থেকে 5 নম্বর জার্সি ডক্টর ভাগে তরুণ খেলবেন, মধ্যমাঠের যোগান 7 নম্বর জার্সি দলের পক্ষে সাবস্টিটিউট খেলবেন। একটা প্রান্ত থেকে আবারও মল্লিকপুর ডন ফুটবল একাডেমি ভুল প্রস্তাব পাচ্ছেন পত্নীতলা দল, মধ্যমাঠে নিয়ন্ত্রণে এটাই ওয়াহিদ আক্রমণ সাথে আবার প্রত্যয় যথারীতি প্রতিপক্ষের খেলবার স্বপন ছিল জায়গায়। স্বপনের বডির কথা আমি বলছিলাম, ওর যা বডি, ওকে তো 2-4টা নসিমন ঠেকাতে পারবে না, বেড়া বুড়া সব ভাইঙ্গা হালে দিব। দেখেন যে রিভাব এবং ইকোটা যেটা দিচ্ছেন না, ওটা একটু বাড়াই দেন। রকম ভাগ থেকে শিমুল চাপে নামলে যুবরাজ আরো বাড়াই দেন, ইকুলাইজেশনটা ফিডব্যাকটা গ্যালেজটা বাড়াই দেন। আদান হচ্ছে মাইক অফ করে দিলাম। ওই দুইজন আগে গেল, ও দুজন আগে গেল ডাক্তার এমবিবিএস। প্রথমে দুজন গেল পানি নিয়ে ডাক্তার এমবিবিএস ভুলু ভাই, তারপরে ডাক্তার আব্দুল সাত্তার ভাই মাঝপথে গেল একটু রোগী তো নাই ঘুরে আসে ইংল্যান্ডের পদার্থ নেই। ভাবের দোকান খুইলা তুমি করছো দোকানদারি, সেই দোকানে সৌদা করতে দিলায়া মাঝারি। আবার আঘাত রকম আক্রমণ ভাগে একটা আঘাত পেয়েছেন পত্নীতলায়। মাইক বন্ধ করে দিস তো। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত এমপি স্যারের জন্য নওগাঁ এক আসন, বিশেষ করে সাপাহার পোরশা এবং নিয়ামতপুরের মাটি এবং মানুষের হৃদয়ের স্পন্দন উন্নয়নের উপকার আমাদের মাননীয় প্রধান মন্ত্রীর অত্যন্ত কাছের মানুষ, যিনি আমাদের সুখ দুঃখের কথাগুলো গিয়ে বলেন সংসদে। আমরা আমাদের মাননীয় এমপি স্যার জনাব মোস্তাফিজুর রহমান স্যারের জন্য আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করছি, যিনি আমাদের সকলের প্রতি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এবার মতো ডান্স থেকে আক্রমণে জেলায় বল পেয়েছে পত্নীতলা দল, ক্যাপ্টেন তামিম ইতিমধ্যে সজ্জা থেকে যোগান, এখান থেকে খেলোয়াড়রা বল দখল পাওয়া মধ্যমাঠ থেকে যত বল পেয়েছে নাসল দলের পক্ষে সে খেলবে মধ্যমাঠ থেকে ডান প্রান্তের যোগান
সেখানে জার্সিধারী বাক্য সীমানা থেকে প্রতিপক্ষের সীমানা 0 পয়েন্ট দিয়ে একেবারে ফিনিশিং করলেন। সংরক্ষিত পথে কাটা হয়ে দাঁড়িয়েছিলেন তার সাথে খেলোয়াড় স্বপন, সেক্ষেত্রে 7 নম্বর জার্সি দলের পক্ষে বাচ্চার সাবস্টিটিউট তার মাধ্যমে ঘটনাকৃত প্রতিপক্ষ বাচ্চাটা করলেন যাত্রায় এখন প্রচেষ্টা দুর্গ পথ অতিক্রম করলেন বক্কর সঙ্গে কে করবে টক্কর, এমন ক্ষমতা আছে কার? মধ্যমাঠ থেকে আরেকটি শটের ব্যবসা পজিশন থেকে শেষ অবধি 5-0 গোল ব্যবধানে 5-0 গোল ব্যবধানে অগ্রগামী চাঁপাইনবাবগঞ্জের সেনাচলের আজকে মল্লিকপুর দল একাডেমি প্রতিপক্ষ পতিতলা ফুটবল একাডেমি নওগাঁর বিরুদ্ধে। আবারও সুযোগ পেয়েছেন 7 নম্বর জার্সি দলের পক্ষে মধ্যমাঠ থেকে বল পাইচড়ি ডানে বামে সেরবার চেষ্টা। এই অবস্থায় আরো একবার জার্সি নাম্বার 7 সেক্ষেত্রে সাথে থেকে যোগান আক্রমণ হাফ সাইড থেকে এবার যাবার যাবার প্রত্যয় প্রতিপক্ষের বাধা আরো একবার মল্লিকপুর দল ফুটবল একাডেমি 14 নম্বর জার্সি দলের পক্ষে বল পেয়েছেন ইমন পতিতলা দল থেকে আক্রমণ সারাবার প্রত্যয় একক প্রত্যয় রাইট উইং থেকে ঢেকবার প্রত্যয় করা মার্কিং তার বিরুদ্ধে ক্রস বল থেকে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তো ভাই বলতে পারিনি হাসান পারলে ম্যাচ বাঁচা। It's a very difficult decision at the moment in second half. সুযোগ পেয়েছিলেন হাসান তিনি অবশ্য ফ্লাডিং শট করতে পারলেন না রাতুল এবং আকাশ তাদের সামনে হ্যাটট্রিকের হাতছানি। 2টি গোল করেছেন আকাশ, 2টি গোল করেছেন রাতুল। আকাশের জার্সি নম্বর 11, রাতুলের জার্সি নম্বর 10। তবে আকাশকে যেহেতু পরবর্তী ম্যাচে এই অস্ত্রটাকে ব্যবহার করা হবে, একেবারে রাশিয়া থেকে মারবে ইউক্রেনে গিয়ে পড়বে, সে কারণে তাকে বসিয়ে রাখা হলো পরবর্তী ম্যাচের জন্য আকাশকে। মাঠ থেকে পালা সাইডটা শেষ অব্দি বছর এলো উত্তর গোল্লা অতিক্রম করে সীমানার বাহিরে। পরবর্তী ম্যাচ আজকে দ্বিতীয় ম্যাচ আমাদের জয়পুরহাট আদিবাসী ওয়ারিয়র্স এবং তাদের প্রতিপক্ষ তালন্দ 3 বন্ধু একাদশ। এই তালন্দর খেলা আমার জীবনে গত কয়েক বছর ধরে দেখে আসছি। তানোরের রাজশাহী জেলার তানোর উপজেলার তালন্দ বাজার দুর্দান্ত ফুটবল খেলেন তারা। তাদেরকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন জয়পুরহাট আদিবাসী ওয়ারিয়র্স। একটা দুর্দান্ত খেলা হবে। আমরা দেখতে পাচ্ছি বিদ্যুতের মতো খেলোয়াড় পলাশ, অজিত, মানিক, পবিত্র মতো খেলোয়াড় জয়পুরহাট দলে আসবে তারা। জয়ন্ত ভারতের জাতীয় দলের এই খেলোয়াড়, জয়ন্তের মতো খেলোয়াড়রা যদি হয় জাতীয় দলে ফুটবল একাদশ সজল, ডালিম, বিজানের মতো তারকা খেলোয়াড় এই দলটিতে আছেন। অর্থাৎ স্পিড মাস্টার, শুটিং মাস্টার বিজান, পারভেজ, অমিত কে আনা হয়েছে। আমার যদি ভুল না হয় সেই অমিত যদি চাপের যুবরাজ হয়ে থাকে। আপনারা জানেন যে অমিত ভারতের 17 জাতীয় দল হয়ে দেশের বাইরে ভারতের মাটিতে পর্যন্ত খেলেছে। সেই অমিতের মতো খেলোয়াড় খেলেছেন তারা। রাফায়েল জার্সি নম্বর 8, হাবিব জার্সি নম্বর 10 খেলবেন এই দলটিতে। পরবর্তী ম্যাচে উচিত হবে। মধ্যমাঠ থেকে স্বপন একে প্রার্থী যোগান সাথে থেকে রিফ্লেকশন অফ দ্য বডি পতিতলা দল 33 নম্বর জার্সি দলের পক্ষে। এক্ষেত্রে অবশ্য সাগর
বলার শট ছিল আর একবার ষষ্ঠ গোলের মিশনের ক্ষেত্রে গোলরক্ষক সফল কিন্তু দারুণ পারফরমেন্স করলেন এবং এরই সঙ্গে খেলার শেষ বাঁশি বাজিয়ে দিলেন প্রধান রেফারি যথারীতি সিরাজুল ইসলাম। 5-0 ব্যবধানে নিজেদের পক্ষে প্রত্যাশিত জয় তুলে নিয়েছেন। এক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার বিশেষ করে মল্লিকপুর ডন ফুটবল একাডেমি এ দলের আজিজুল ভাই এবং রকি ভাই তারা অনেক উচ্ছ্বসিত। তাদের জন্য শুভকামনা এবং ধন্যবাদ জানাই। আজকে বিশেষ করে পত্নীতলা ফুটবল একাডেমির যারা সমর্থক, টিম অফিসিয়াল এবং খেলোয়াড় অনেকটা চেষ্টা করেছেন, তারা আজকে প্রখর এই তাপদাহের মাঝেও তবে সেসব দিয়ে ভাগ্য দেবতা তাদের সাপোর্ট করলো না বিধায় আজকে মাঠকে ছাড়তে হলো তাদের নকআউটের পর্বে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই স্বপন, হাসান, তামিম, শামীম, রোহানদের জন্য অনেক পরিশ্রম করে কষ্ট স্বীকার করে তারা এসেছেন আমাদের মাঠে। আমরা কমিটির পক্ষ থেকে তাদের স্বাগত জানাই, অভিবাদন জানাই। আমরা পরবর্তী খেলা এখানে শুরু করব যথারীতি জয়পুরহাট এবং রাজশাহী সেই শক্তিশালী তালন্দ তিন বন্ধু ফুটবল একাদশ লড়াই হবে শিয়ানায়। আমরা খেলাটি শুরু করব। দর্শক দয়া করে সাইড লাইনে অবস্থান করুন, মাঠের মধ্যে থেকে কেউ হাঁটবে না। নামাজের বিরতি দিবেন না। পারভেজ ভাই কথা বলেন। ধন্যবাদ স্যারকে। আমি মাঠ ক্লিয়ার করার জন্য দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের পরবর্তী ম্যাচ এখনই আরম্ভ হতে যাচ্ছে, অতএব আপনারা মাঠ থেকে সাইডে যান। আমাদের খেলা এখনই আরম্ভ হবে। এই খেলার পর আমাদের বিরতি হবে, বিরতির পর সেমিফাইনাল। সুজনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে রেফারি স্যার সিরাজুল স্যার ডাকতেছে, মঞ্চের সামনে এসে উপস্থিত হন। সুজন, আমি তালান্দ ও জয়পুরহাট দুই দলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের দলের সকল খেলোয়াড়দেরকে নিয়ে মাঠে উপস্থিত হবেন। সুপ্রিয় দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা মাঠ ছেড়ে চলে যাওয়া মানে একটি ম্যাচ, গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, হাই ভোল্টেজ, সব থেকে আজকের ভালো ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতএব খেলাটি উপভোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর আমি যে সকল দর্শক ভাইরা মোটরসাইকেল বা ভ্যান গাড়ি নিয়ে আসছেন, আমাদের গ্যারেজের ব্যবস্থা করা আছে, আপনারা আপনাদের গাড়ি গ্যারেজ করুন। আজকে 30শে মে আপনারা এক চেয়ারের টিকিটে আজকে সারাদিন খেলা দেখতে পারবেন। শুধুমাত্র আজকের দিনের জন্য এক টিকিটেই আপনারা দেখতে পারবেন 3টা ম্যাচ। এরপরে আরো 2টা ম্যাচ অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পরে, নামাজের বিরতির কিছুক্ষণ পরে।